আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুতি জানাই। সেই সাথে আজ যেই মহামানবীর শুভ জন্মদিন, আমাদের কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হজরত দয়ালমা রহমতুল্লাহ, আমাদের মহান মুর্শেদের সহধর্মণী আমাদের হজরত দয়াল মা রহমতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে আমি গোলাম জানাই শতকোটি সালাম এবং কদমবুতি। সম্মানিত আশেকে রাসূল জাকির ভাইরা, দয়াল মার জন্মদিনের এই খুশিতে, দয়াল মার জন্মদিনের এই আনন্দে আপনারা সকলে আমার পক্ষ থেকে গ্রহণ করুন ঈদ মোবারক। সম্মানিত আশেকে রাসূল জাকির ভাইরা, সকাল থেকে হযরত দয়াল মা রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে বিভিন্ন সম্মানিত বক্তাগণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তা আমি আর সেই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি যতটুকু গোলাম দয়াল মাকে দেখার সুযোগ হয়েছে সেটা আমি বলতে পারি। আসলে এই যে আজকে মহান মুর্শেদকে কিভাবে ভালোবাসতে হবে, মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে কিভাবে ভালোবাসতে হয়, সেই প্রাথমিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটাই পেয়েছি হযরত দয়াল মা রহমতুল্লাহ আলাইহার কাছ থেকে। দেখেন, একটা ছোট বাচ্চা, মানে একটা বাচ্চা, সে কিন্তু বয়সের সাথে সাথে এই যে আজকে মানে এই জায়গায় আল্লাহ দয়া করে আনছেন, এখানে যে একদম পরিপূর্ণ হয়ে গেছি তা না, সারা জীবনে শিখার জন্য রয়েছে। কিন্তু এই যে এইখানে যে মালিক দয়া করে এনেছেন তা নিশ্চয়ই একদিনে না, নাকি? তো আমি আমার নিজের দেখা কিছু ঘটনা, যখন ছোট ছিলাম হয়তো দৌড় দিয়ে বাবাজানের কোলে উঠতাম, তো পেছন থেকে, ছোট তো, দয়াল মা দেখতাম পা দুটা টান্দে ধরে রাখত। কেন? কারণ যদি বাবাজানের শরীর মোবারকে লাগে তাহলে তো বেয়াদবি হবে। এই প্রথম মাথার মধ্যে চিন্তাটা ঢুকলো যে তার মানে যে আমরা স্কুলে যখন পড়তাম, অন্যান্য বন্ধু বান্ধবের বাবা আর আমার বাবা দুইজনই জন্মদাতা পিতা হইলেও দুইজন এক ব্যক্তি না, উনি ডিফারেন্ট। এরপরে মনে করেন দয়াল মা আমাদেরকে প্র্যাকটিস করাইতেন। এটা খুব কমন একটা ব্যাপার যে আপনাদের বাচ্চা কাচ্চা, বাবা এটা লাগবে, এটা কিনে দাও, এটা করো, এটা কি বলে শব্দটারে, বায়না ধরা। সন্তান বাবার কাছে বায়না ধরবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? দয়াল মা কিন্তু আমাদেরকে শিখাইতেন যে তোমাদের কিছু দরকার হইলে আমারে বলবা, ওনারে বিরক্ত করো না। তো এই যে মনে করেন ছোটকাল থেকে, তারপরে মনে করেন এখন এই কালচারটা আছে কিনা জানি না, ছোটকালে তো আমরা করছি, আপনারাও হয়তো করছেন। স্কুল থেকে বাসায় আসলে বাসায় ঢুকে একটা চিৎকার দে, বাসায় আসছি, ব্যাগের দিকে ছুঁড়ে মারা, মানে দুষ্টামি করা। দয়াল মার স্ট্রিক্টলি বারণ ছিল, কারণ ওই সময়টা ছিল দুপুরের টাইম বা বিকাল হয়ে যেত, কি বলে যে ডে শিফটে যখন পড়তাম তো বিকাল হয়ে যেত। তো বাবা যান দুপুরে খাওয়ার পরে দয়া করে একটু রেস্ট নিতেন। বাসায় ঢুকে চিল্লা ফাল্লা করা যেত না, যে কেন বাবা যান রেস্ট নিচ্ছেন। তো এই যে মনে করেন ছোটকাল থেকে এই কনসেপ্টগুলো সবসময় কিন্তু দয়াল মা মাথার মধ্যে একটু 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 করে ঢুকাইছে। আবার দেখতাম হযরত দয়াল মা রহমতুল্লাহ আলাইহিকে দেখতাম সব সময়, যে এটা গেল একটা পার্ট। আবার সাংসারিকভাবে যদি বলি,
দয়াল মা সবসময় বাবাজানকে বলতেন যে ওদের যা যা দেখার দরকার পারিবারিক বা সাংসারিক যা যা লাগে এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন, আপনি বাইরে যান, যাকে সময় দেন, ঘরেরটা আমি দেখব, এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। এই কারণে প্রায়শই আমার মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী এটা বক্তব্যে অনেকবার দয়া করে বলছেন, আপনারা হয়তো শুনছেন। বাবাজান প্রায়শই বলতেন যে আজকে তোমার দয়াল মার জায়গায় যদি আমার বিবাহ অন্য কারোর সাথে হইতো তাইলে হয়তো মোহাম্মদ ইসলাম প্রচার করাটা আমার জন্য এত সহজ হইত না। আপনারা শুনছেন এটা? বাবাজানের জবান ব্যবহারকে শুনছেন? তাহলে দেখেন এই যে হযরত দয়াল মা সর্ব অবস্থায় বাবাজানকে যে সাহায্য করা, সহযোগিতা করা, সেটা অনেক বড় একটা জিনিস। তারপরে মনে করেন আস্তে আস্তে সময়ের সাথে যেমন একবারের ঘটনা, বাবাজান, এটা বাবাজানের কাছেই শুনেছিলাম, তখন সম্ভবত বাবাজান বাবে জান্নাতে, তখন মাঝে মাঝে বাবে জান্নাতে সম্মিলনের আগে গিয়ে গিয়ে বাবাজান থাকতেন। তখন প্রায় বাবাজান বাবে জান্নাতে গিয়ে থাকতেন। তো যাই হোক, তখন আমাদের আস্তে আস্তে নতুন আমাদের জাকের বোনদেরকে কি বলে এটাকে, যে আমাদের তরিকাতে জাকের বোনরা আস্তে আস্তে ইনক্লুড হওয়া শুরু হয়েছে। এখন যেহেতু জাকের বোন আস্তে আস্তে ইনক্লুড হচ্ছে, তো সেই ক্ষেত্রে জাকের বোনদেরকে সবক দেয়া সবকিছু কিন্তু একা করা যায় না, যায় তো জাকের বোনদেরকে সবক দেয়া। তো বাবাজান একদিন দয়াল মাকে বলতেছিলেন, আমি চাচ্ছিলাম যে তুমি এখন থেকে জাকের বোনদের সবক দিবে। এই ঘটনাটা বাবাজান যেভাবে বর্ণনা করছেন আমি সেইভাবেই বলতেছি। তো পরবর্তীতে দয়াল মা আবার জিজ্ঞেস করছেন যে এই যে সবকটা, যে মানে কাজটা কি। তখন বাবাজান সুন্দর করে বললেন, এই যে দেখো আমি যেরকম তাদের কি বলে মুর্শেদ দয়াল বাবাজান, তুমি তাদের পীরাম্মা যান, তুমি তাদেরকে তরিকা দিবা, মহিলাদের নালিশ শুনবা, অনেক বিষয় আছে মহিলাদের, এগুলা তুমি দেখবে। তো এটা বলার পরে দয়াল মা সরাসরি মুখের উপরে বলছেন যে না, এটা আমি করব না। তো বাবাজানের ভাষ্য, বাবাজান বলতেছিলেন যে উনি এমন একজন ব্যক্তি, যদি আমি তারে 10 তলা থেকে লাভ দিতে বলি আর দ্বিতীয়বার চিন্তা করবে না, দিয়ে দিবে। যদি আমি মানে আমার জন্য যদি একটা ছুরি দিয়ে বলি গলা কেটে ফেলুন, তাও কেটে ফেলবে। হঠাৎ করে উনি রিজেক্ট করে দিয়েছেন, না করে দিয়েছেন। তো বাবাজান একটু অবাক। তখন বাবাজান আবার দয়াল মাকে এই বিষয়টা কয়েকবার বললেন। একাধিকবার বলার পরে হঠাৎ করে দয়াল মা রহমতুল্লাহ আলাইহি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে। বলতেছে আমি বলছি না, না মানে না, বলছি তো না। এক পর্যায়ে দয়াল মা বলতেছেন যে ধুর, আমি এখানেই থাকবো না। বুঝলেন না এই কথাটা? তো আপনার কি বলে যে বাবে জান্নাতের ভিতর বাড়ি দেখছেন আপনারা যারা গেছেন আর কি, ভিতর বাড়ি থেকে মা ব্যাগ নিয়ে মেন রোড পর্যন্ত চলে আসছে। তো পরবর্তীতে তখন যারা ছিলেন ওইখানে তারা 2-3 জন দৌড়ে আসছেন। মা তো দয়াল মা বলতেছে না আমি আর যাবো না, উনি আমার বারবার এই ব্যাপারে জোরাজোরি করতেছে, আমি আর যাবো না। তখন বললেন যে ঠিক আছে মা, তাহলে আপনি কই দেন? বলছে আমি লাগলে ঢাকায় চলে যাবো, ঢাকায় এসে পড়ি, এইখানে থাকলে আমার চাপাচাপি করতেছে, আমি আর থাকবো না। সম্ভবত দয়াল মা সম্ভবত মিরপুরে চলে গেছিলেন তখন। তার 2 দিন পরের ঘটনা, মানে বাবাজান বলতেছেন আমিও অবাক, আমি তো এমনিতেই তারে বলতে পারি, 2বার না 3বার বলছি, তাতে এত রাগ করে চলে যেতেছে, মানে আশ্চর্য। বাবাজান বলতেছেন আমার বিয়ের জীবনে আমি কখনো তারে এত মানে কি বলে মানে রাগ হইতে দেখি নাই। যাই হোক, 2 দিন পরে দয়াল মা আবার ফিরে আসছে। তো বাবাজান বললেন যে হঠাৎ যে চলে আসলা? তো দয়াল মা বলতেছে যে আপনি মোরাকাবায় চন্নপুরীর কাছে বিচার দেন, উনি এসে আমার শাসায় আমি কি করব? উনি এসে আমার স্বপ্নের মধ্যে মোরাকাবায় এসে আমার বকা দেয়, শাসায় আমি কি করব? তাই আসছে। তো যাক,
কথাই পর্যন্ত। তখন দয়াল মা বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমার যেইভাবে বলেন আমি ওইভাবেই করব, আমার কোনো আপত্তি নেই। এখন বাবাজানের মনে একটা প্রশ্ন যে এইটা এই পর্যন্ত গেলই বা কেন? দয়াল মা তো ওই ব্যক্তি, বাবাজান বলতেছিলেন যে যাকে আমি যদি বলি তুমি 10 তলা থেকে লাভ দাও, উনি দ্বিতীয়বার চিন্তা করবেন না। উনি এই ব্যক্তি, যদি ওনারে বলি উনি একটা ছুরি দিয়ে গলা কেটে ফেলবেন, অথচ এত রিয়াকশন কেন? বাবাজানের ভিতরে বারবার প্রশ্ন যে এটা কেন। তখন বাবাজান দয়াল মারে জিজ্ঞাসা করলেন যে তুমি এত রাগ হইলা আমাদের বিয়ের পরে, তুমি কোনোদিন আমার সাথে এত রাগ হও নাই, কারণটা কি? তখন দয়াল মা রহমতুল্লাহ বলতেছিলেন, দেখেন আপনি আমার মুর্শেদ আর আমি আপনার গোলাম। আমি সব সময় গোলাম হয়ে আপনার কদমে থাকতে চাই। আপনি যখন বলতেছেন জাকেরদের জন্য আমি বাবা আর তুমি হইলা পীর আম্মা জান, তখন আমার কাছে মনে হইলো আমার অবস্থানটা আপনার সমানে চলে আসতেছে, কিন্তু আমার অবস্থানটা আপনার কদমের কাছে। এই জিনিসটা বেয়াদবি হবে দেখে আমি সরে গেছি তখন, কারণ আমি কখনো এটা চাই না, কারণ আপনি আমার মুর্শেদ। এই যে মনে করেন মুর্শেদের প্রতি যে আনুগত্য, সবার উপরে মুর্শেদকে রাখা, এই শিক্ষাটা ছিলেন দয়াল মার। এই যে দেখেন যিনি কুতুবুল আকতাব, সারাদিন বক্তার আলোচনা করছেন, উনি কুতুবুল আকতাব, ওনার হুকুমে কত অলৌকিক ঘটনা ঘটে গেছেন। সিলেটের মাগুর ছড়ায় আগুন নিভে গেছে, তাই না? কত ঘটনা বক্তারা বলতেছেন, অথচ উনি মুর্শেদের প্রতি কতটা আত্মসমর্পিত। যাদের কথায় মানুষ, যাদের কথা বিশ্বাস করলে আমার আপনার মতো সাধারণ মানুষ ইমানদার হয়, সেই দয়াল মা ওফাতের আগে বাবাজানকে বলতেছিলেন আপনি দয়া করে আমার ইমানের সাথে বিদায় দেন। উনি আবারও দেখাই দিছেন যে ইমান থাকে মুর্শেদের কাছে। পরিষ্কার না? পরিষ্কার না? দয়াল মা আবারও প্রমাণ করে গেছেন যে ইমান থাকতে হয় মুর্শেদের কাছে। যুগে যুগে যেই জাতি, যুগে যুগে যেই ব্যক্তি সবার উপরে মুর্শেদকে রাখতে পারছে, তিনি যুগে যুগে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হতে পারছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, আর এই শিক্ষাটা পরিপূর্ণরূপে পারিবারিকভাবে আমাদেরকে দিছেন হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা। দেখেন বাবাজান প্রায় দয়াল মার কথা বলতে গিয়ে বলতেন, প্রায়, এটা আমার নিজের দেখা, যে আমি আসলে বক্তব্য দিতে গেলে ওই যে বইতে পড়ছি, শুনছি, যেটা দেখছি সেটা বলাটা ভালো না নাকি? এখন আমার জন্মের আগে অনেক ঘটনা আছে যেগুলো আমি দেখি নাই, শুনছি, আর যেটা আমি দেখছি সাক্ষী সহ বলতে পারবো কোনটা, যেটা দেখছি। তো দয়াল মাকে দেখতাম, বাবাজানকে দেখতাম, বাবাজান প্রায়শই আমাদেরকে বসায়া বলতেন যে দেখো আমি একজন জাকের বাহির থেকে গেছি, আর তোমার মা উনি ছিলেন মুর্শেদের সন্তান, আর আমি তো একজন জাকের বাইরের থেকে গেছি, গিয়ে বিবাহ করছি। মুর্শেদের সন্তান হয়ে একজন বাইরের জাকেরকে মুর্শেদ রূপে মানা, এটা চারটিখানি কথা না। এটা প্রায় দয়াল বাবাজান বলতেন যে তোমার মার এই ত্যাগ, এই তিতিক্ষা, যেটা যেটা কখনোই চিন্তা করা যায় না। আজ সেই দয়াল মার জন্মদিনে আমরা এসেছি। আবার একবার, এটা আমি একবার না অনেকবার দেখেছি, দয়াল মা আমরা একসাথে খেতে বসলে মাঝে মাঝে ধরেন মুরগির কোনো একটা পিস অথবা যে কোনো মাছের এক টুকরা কিছু একটা বাবাজান গিয়ে দয়াল মার প্লেটে ঢেলে দিতেন, নিজে বেড়ে দেওয়া যেটা। তখন দয়াল মা খুব লজ্জাবোধ করতেন বা খুব আনইজি ফিল করতেন, আরে আপনি এটা করেন, আপনি আমার মুর্শেদ, আপনি আমার বাইরে দেন কেন? তখন বাবাজান থামাই দিতেন, দাঁড়াও। বাবাজান বলতেন দেখো তুমি আমার মুর্শেদ চন্দ্রপুরীর একটা অংশ,
আমি চাইলেও এখন চন্দ্রপুরীর একটু খেদমত করতে পারবো না, কারণ আমার মুর্শেদ এখন জাহেরাতে নাই। তুমি তো ওনার একটা অংশ, যদি তোমার জন্য একটু করি, এটা মুর্শেদের জন্য করা হয়, তুমি আমার এই জায়গাটায় বাধা দিও না। তো এইভাবে দেখতাম একে অন্যের জন্য নিবেদিত প্রাণ। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, এইভাবে মহান মুর্শেদের তরিকার পুরোটা জীবন বাবাজানকে, আমি এক কথায় বলবো যে আসলে বাবাজান এবং বাবাজানের ঘরটাকে আগলায় রাখতেন দয়াল মা। এটা আমরাই ছোটবেলায় দেখছি। বাবাজান ঘুমায় রয়েছেন, শুয়ে রয়েছেন রাতে, দয়াল মা এসে বাবাজানের এই গেঞ্জির এখান দিয়ে বুকে হাত দিয়ে তো দয়াল মা বলতো যে এখন কি করতে, বাবাজান বলতেন যে এখন কি করতে হবে, তো দয়াল মা বলতেন যে আপনার শরীরটা একটু গরম, ফ্যানটা একটু বাড়ায় দিতে হবে। বলছে আচ্ছা বাড়ায় দাও। আবার কখনো হাত দিয়ে বাবাজান বলতেন এখন কি করতে হবে, বলছে আপনার শরীরটা একটু ঠান্ডা, তাহলে ফ্যানটা কমাই দিই। এই যে বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, বুঝতে পারা, যেটা সত্যি জগতে বিরল। আসলে আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে সব সময় দেখতাম মানে মানে দয়াল মাকে যেইভাবে স্ত্রীর প্রতি যে দায়িত্ব এবং যে সম্মানটা, যেটা সত্যি জগতে বিরল। আর হযরত দয়াল মার কথা কি বলবো, উনি আমাদেরকে, শুধু আমাদেরকে না, আমি মনে করি আমাদের যারা দয়াল মাকে পাইছেন সবাইকে এই শিক্ষাটা দিতেন কিভাবে সর্ব অবস্থায় মুর্শেদকে ভালোবাসতে হয়, কিভাবে সর্ব অবস্থায় মুর্শেদের উপরে আত্মসমর্পিত থাকতে হয়। পরিষ্কার না? সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, আসলে আজ সেই দয়াল মার শুভ জন্মদিন, আমরা গোলামেরা একত্রিত হয়েছি। আসলে এই যে দয়াল মার কাছে, মহান মুর্শেদের কাছে, তার প্রিয় ভালোবাসার আশেকে সম্মানিত আশেকে রাসূল ভাইরা, বোনেরা যে আসছেন, এই যে আপনারা তো বাবাজান মার সন্তান, আপনারা যে আসছেন, যদি বুঝতে পারতেন যে দয়াল মা বাবাজান কত খুশি, তাইলে আপনাদের আনন্দের সীমা থাকতো না। তো আসলে একজন বাবা এবং মা সবচেয়ে বেশি খুশি হয় যখন তার প্রাণের সন্তানরা তার কাছে আসে। যখন বাবা মা দেখেন এই মদিনাটার কানায় কানায় ভরে গেছে তার প্রাণের সন্তানদেরকে দিয়ে, তখন সবচেয়ে বেশি খুশি হন দয়াল মা আর দয়াল বাবা। তো আজকের এই দিনে আমরা মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আমাদেরকে মহান মালিক দয়া করে সুযোগ করে দিয়েছেন হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মদিনে বাবে মদিনায় আসার জন্য। তার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাই, সেই দিন কথায় কথায়, আলোচনা শেষ করার পূর্বে একটা ঘটনা বলি। সেই দিন কথায় কথায় এক জাকের বলতেছিলেন যে দয়াল মার একটা অলৌকিকের ঘটনা শুনতেছিলাম। ঘটনাটা 90 সালের, আজকের না, 90 সালের ঘটনা। তো ঘটনাটা ছিল এরকম। আচ্ছা, 90-এর ঘটনাটা বলার আগে আমি 85 থেকে শুরু করি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। পটভূমিটা না জানলে ঘটনাটা বুঝবেন না। আমাদের এক আশেকে রাসূল জাকের ভাই, ওনার নাম হচ্ছেন সম্ভবত দুদু মিয়া না কি যেন। তো ওনার স্ত্রী, ওনার ওয়াইফ আবার জাকের না, এটা আমি 85 সালের কথা বলতেছি। ওনার স্ত্রী জাকের না, বেজাকের। তো ওনার স্ত্রীর নাম হচ্ছেন
রহিমা, এবং ওনারা থাকতেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওদিকেই নাওঘাটে, কি তাল শহরে, তাল শহর। তো যাই হোক, তাল শহরে ওনারা মানে ব্রাহ্মণবাড়িয়ার পাশেই, আর ওনাদের আর্থিক অবস্থা যথেষ্ট খারাপ, ভালো না। তো ওই যে জাকের ভাই, যে স্বামী জাকের, ওয়াইফ তখনও জাকের না, 85 সালের কথা, উনি বিয়ে করছেন প্রথম বছর, অর্থাৎ 1 বছর পরেই ওনার একটা ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে। তো এই জিনিসটা একটু আপনাদের বুঝতে হবে, অন্যভাবে নিয়েন না। আজকের তারিখে মেয়ে হইলে সবাই কিন্তু খুশি হয়, তাই না? আরে প্রথম বাচ্চা মেয়ে হয়েছে, মনে অনেকে তো মানে অনেকে বলে এটা ঘরের সৌভাগ্য রহমত, আসলেই তা। কিন্তু 80, 85 ওই সময়গুলো বাংলাদেশের অবস্থা চিন্তা করেন, তখন মেয়ে হইলে কি ভালো চোখে দেখতো? যারা প্রবীণ মানুষ এখন কিন্তু এটা কোনো ম্যাটারই করে না। এখন কিন্তু অনেক বাপ মা চায় মেয়ে আগে লেখাপড়া করুক, তারপরে বিয়ে শাদীর কথা চিন্তা করব। আর আগে এই বাংলাদেশে বলা হইতো যারা মেয়ে মানুষ তাড়াতাড়ি বিয়ে দাও, বা মেয়ে হইলেই কিন্তু এটা বেশি ভালোভাবে নিত না। কি ভুল বলতেছি কিছু? যাই হোক, ওনাদের প্রথম সন্তান মেয়ে হইল, ঠিক আছে। তো তখন ওনারা আশায় বুক বাঁধলো যে এবার দ্বিতীয় সন্তানটা যদি ছেলে হয়। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ ভালো জানেন, দ্বিতীয় বছরও ওনাদের আবার মেয়ে হইল। বুঝেন নাই কথাটা? এখন না গ্রামের লোকজন একটু একটু টিটকারি মারার, ওই যে বললাম এটা কিন্তু 85, তখন 2 বছর পরে তো 87 সালের কথা। এখন গ্রামের লোকজন টিটকারি মারে, কিরে আগে একটা মেয়ে আবার একটা মেয়ে, ঘটনা কি, কি বলবে? তখন ওই লোক আবার আল্লাহর কাছে, আল্লাহ দয়া করে ওই সেই আরেকটা, আমার যদি একটা ছেলে দাও, 2টা তো মেয়ে দিচ্ছে, একটা ছেলে দাও। আল্লাহর কি আচ্ছা, আল্লাহ ভালো জানে, পরের বছর আরো একটা মেয়ে। বুঝেন নাই কথাটা? এখন গ্রামের লোকজন, আল্লাহ মাফ করুক, আমি যেভাবে ঘটনাটা শুনেছি সেইভাবে বলতেছি, দয়া করে কেউ ওইটা মানে অন্যভাবে নিবেন না। গ্রামের লোকজন এখন ওই মহিলারে বলতেছে সে তো অপয়া, তার ঘরে কোনো ছেলেই হইতেছে না, নিশ্চয়ই তার মধ্যে কোনো অসুবিধা আছে। অনেকে তার স্বামীর প্রস্তাব দিতেছে আপনি আরেকটা বিয়ে করেন। আগে এরকম হইতো, মনে আছে? এইখানে আপনার আর ছেলের মুখ দেখার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই, আপনি আরেকটা বিয়ে করেন। এই কঠিন পরিস্থিতিতে কি হবে? এইভাবে তখন 90 সাল হয়ে গেছে, 5 বছরে 3টা মেয়ে হয়েছে ওনার, 90 সাল হয়ে গেছে। তো এর মধ্যে আমাদের মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী, উনি দয়া করে ব্রাহ্মণবাড়িয়াতে, যে বাবাজান বাড়িতে যাইতেন মাঝে মাঝে, ব্রাহ্মণবাড়িয়াতে বেড়াইতে গেছেন সপরিবারে। 90 সাল তো, আমি হইলেও মনে হয় কোলে একবারে, তো মানে একদম ছোটই হব তখন, কয়েক মাস। তো বাবাজান সবার বাচ্চা মানে ফ্যামিলি সবারই নিয়ে দয়াল মারে সব বাড়িতে গেছেন। যাওয়ার পরে দয়াল মা ব্রাহ্মণবাড়িয়াতে, তখন ওই যে আমাদের আশেকের রাসূল দুদু মিয়া যে জাকেরটা, ওনার ওয়াইফ তো আর জাকের না। তখন উনি তার ওয়াইফরে গিয়ে বললেন যে আমাদের পীর আম্মা জান এই আসছে, এতদিন তো এত দূরে ঢাকায় কষ্ট কষ্ট ছিল, যাওয়াটা যাইতে পারো নাই, এখন উনি ব্রাহ্মণবাড়িয়াতে আসছে, আশুগঞ্জে, আমরা তো কি বলে জানি তাল শহরের, আমার যাইতে তো বেশি সময় লাগবে না, চলো আমরা গিয়ে দেখা করে আসি। তো ওনার স্ত্রী বলছে ঠিক আছে। ওনার স্ত্রী তো জাকের না, তো বলছে কি করব? তো বলছো ওনার কাছে গিয়া দয়া চাবা আর বলবা তোমার নালিশটা দিবা, পারবা না? আচ্ছা। তো ওয়াইফরে নিয়ে আসছে, 90 সালের ঘটনা। উনি আবার কি করছে, ওনার ওয়াইফরে 2 টাকা দিছে, গরিব মানুষ, 2 টাকা দিয়ে বলছে অলি আল্লাহর সামনে গেলে নজর দিতে হয়, এই টাকাটা নজর দিবা, পারবা? তো ওনার ওয়াইফ বলছে আচ্ছা। তো এই টাকা নিয়ে মহিলা আসছে। ব্রাহ্মণবাড়ির সামনে বাজার আছে একটা, দেখছেন দরবারের সামনে, ওই ব্রিজের এই পারে, এটা কি বলে জানি, বাহাদুরপুর বাজার বলে বোধ। তো মহিলা চিন্তা, নতুন মানুষ তো কিছু বুঝেও না, চিন্তা করতেছে পীর আম্মা জানলেও তো দেখি নাই, বলছে আমার স্বামী 2 টাকা দিছে, কি করা যায়? 2 টাকা তার বেশি টাকা না, একটা কাজ করি, কি কিছু লজেন্স কিনা নিয়ে যাই, তো যে চকলেট আর কি লজেন্স। তখন ওই দয়ালমার জন্য যে বাংলা লজেন্স বলে যে, এগুলা উনি কিছু কিনে নিয়ে গেছে। নিয়ে উনি বাবে মানে কি, তখন তার বাবে মুর্শেদ বলবো না, ব্রাহ্মণবাড়িয়াতে আর কি আমাদের বাড়ি ছিল,
ওই যে আগের পুরান বাড়িটা দেখছেন কিনা জানি না, পুরান বাড়ি, ওইখানে উঠানে দয়াল মা অনেকের সাথে কথা টথা বলতেছে। তুমি ওইখানে গেছে, গিয়ে দেখেন বিভিন্ন মহিলারা লাইন করে করে দয়াল মাকে সালাম করতেছে, অনেকে দয়াল মার সাথে কথা বলতেছে। উনি বললেন যে আমার দয়াল মারে দেখে এমন কান্না আসতেছে আমি জানি না কেন, কিন্তু ওনারে দেখে আমার আত্মাটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে উনি আমার পরম আপন, আমি খালি কাঁদতেছি। অনেকক্ষণ এভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ করে ওই ভিড়ের মধ্যে দয়াল মা আমার দিকে তাকাইছে, তাকায় দয়াল মা আমার ডাক দিচ্ছেন এদিকে এসে। উনি বললেন আমি গেলাম, তো যাওয়ার পরে দয়াল মা বললেন আপনি কি বলবেন? উনি বলতেছেন যে মা, ও সরি, উনি বলতেছে আমি ভয় পেয়ে গেছি, আমি কি বলবো। উনি এটা আপনার জন্য আনছে, চকলেটগুলো দয়াল মার হাতে দিচ্ছে, এইগুলো আপনার জন্য খাইতে নিয়ে আসছে। দয়াল মা চকলেটগুলো হাতে নিয়ে অনেক খুশি হয়েছেন, বলছেন এগুলো আমার জন্য আনছেন, তাই ভালো। তো বলছে আপনি কি বলবেন বলেন তো। এইটা বলার পরে উনি বললেন যে আমি নিজেও জানি না আমার এমন কান্না আসতেছে, আমার জবান বন্ধ, আমি কথা বলতে পারতেছি না, শুধু হাত জোর করে বলতেছি মা আমারে দয়া করে। আমি আর কোনো কথা বলতে পারতেছি না, সমানে কাঁদতেছি, শুধু মা আমারে দয়া করেন বলে কাঁদতেছি। অনেকক্ষণ কান্নার পরে হযরত দয়াল মা রহমতুল্লাহ হাসিয়ে দিলেন, আমার দিকে তাকায় বললেন একটা মানত করেন, আল্লাহ আপনার সমস্যা দূর করে দিবে। এরপরে দয়াল মা আমাকে বললেন চিন্তা করেন না, চিন্তা করেন না, আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে 5 জন সন্তানের সুসংবাদ দিলাম, আপনার 5 জন ছেলে সন্তান হবে। মহিলা হা করে তাকায় রয়েছে, আমি তো নালিশও দেই নাই। দয়াল মা কি বলতেছে? দয়াল মা বলতেছে আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে 5 জন ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহর কি ইচ্ছা, তার পরের বছরই ওনার একজন সন্তান হয়েছে। এইভাবে গ্র্যাজুয়ালি ওনার 5 জন পুত্র সন্তান হয়েছে। অনেকে হয়তো চিনতে পারেন, হুজরা চিনেন ওনাদেরকে আপনাদের এলাকায়? আচ্ছা হাত। এই ছেলেটা, ওই ছেলেটার নাম হচ্ছে রহিম, বাবাজানের হুজরার ছোট একটা ছেলে, 16-17 বছর বয়স। হুজরা শরীফে রহিম রে কে কে দেখছেন? বাবাজানের হুজরা শরীফে আমি তো দেখছি, হাত না। মানে এটা হলো রহিমের ঘটনা, মানে রহিমের বাপের ঘটনা। এই তারা 5 ছেলে, রহিম হইল 5 ভাইয়ের 1 ভাই। আসলে আল্লাহর অলিগণের কাছে যখন আপনি প্রাণ ভরে দয়া চাবেন তখন, কারণ আল্লাহর অলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু, তখন আল্লাহর পক্ষ থেকেই আপনার উপরে দয়া আসবে। আসবে না আসবে না বলেন তো? কি বলেন, আসবে না আসবে না? একটা সাধারণ কথা বলি, আজকে যদি মনে করেন আপনি এলাকার একজন ভালো সৎ ব্যক্তির কাছে, বড় অফিসার, একজন বড় চেয়ারম্যান, ভালো ব্যক্তির কাছে আপনি গেলেন, গিয়া বললেন যে আপনার খাস দোস্ত আমারে পাঠাইছে, উনি বলছে আপনার কথা আমার একটু, উনি যদি তার বন্ধুকে ভালোবাসা থাকে, আপনি গেলে আপনার কাজটা করে দিবে না দিবে না? তাহলে ওলি আল্লাহ বলতে কি বোঝায় বলেন তো? আল্লাহর বন্ধু। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তার বন্ধুগণ। তাই আমরা যদি ওলি আল্লাহদের উসিলা ধরতে পারি, তারা কি আমাদেরকে দয়া করবেন না করবেন না? সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, আলোচনার দীর্ঘায়িত করতে চাই না, তবে ছোট্ট একটি কথা বলে আলোচনা শেষ করতে চাই। আমরা চাই যে আজকে যে আমরা আসছি, দয়াল মা আমাদের উপরে খুশি হোক, এটা কি আমরা চাই না চাই না? চাই না চাই না? দয়াল মা আমাদের উপরে দয়া করুক, তার দয়ার নজর তাকাক, দয়া করে খুশি হোক, এটা কি আমরা চাই না চাই না? হাত নামান। যদি চাই তাহলে বুঝতে হবে দয়াল মা সবচেয়ে বেশি কিসে খুশি হইতেন। যদি এই নার্সটা আপনি বুঝতে পারেন, যদি এই পয়েন্ট আপনি বুঝতে পারেন, বাবাজান সব সময় বলতেন ইবাদত বুঝে করেন, না বুঝে ইবাদত করেন না। শুনছেন এরকম? আজকে আমরা এখানে কেন আসছি বলেন তো?
দয়াল মার জন্মদিন পালন করতে। মোট কথা হচ্ছে যেন দয়াল মার সন্তুষ্টি পাইতে পারি, সত্য না মিথ্যা? আর দয়াল মা সবচেয়ে কিসে খুশি? আজকে দয়াল মা যদি দয়া করে দেখেন, লক্ষ লক্ষ আশিকে রাসূল, লক্ষ লক্ষ আশিকে রাসূল ভাইরা এবং বোনেরা মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীকে মুর্শিদ রূপে ধরে রাখার জন্য হাত তুলে ওয়াদা করতেছে, সবচেয়ে বেশি কে খুশি হবে? কে খুশি হবে? কে খুশি হবে? সম্মানিত আশিকে রাসূলেরা, আজকের এই দিনে আমরা কি দুই হাত তুলে ওয়াদা করতে পারি না যে আমাদের একমাত্র মুর্শিদকে, একমাত্র মুর্শিদকে, একমাত্র মুর্শিদকে সর্ব অবস্থায় কাকে মুর্শিদ মানব? সর্ব অবস্থায় কার চেহারা মুবারকের মুরাকাবা করব? সর্ব অবস্থায় কাকে হৃদয় ধরে রাখবো? হাত নামান। আজকের এই দিনে যদি আমরা এই শপথ নিতে পারি, আশেকদের প্রাণের একমাত্র ঠিকানা হচ্ছে বাবে মদিনা, যদি আজকের এই দিনে মদিনায় এসে মহান মুর্শিদ এবং দয়াল মার সামনে আমরা ওয়াদাবদ্ধ হইতে পারি, হে দয়াল মা, আপনি আপনার সর্বস্ব উজাড় করে যে মুর্শিদকে ভালোবেসেছেন, আপনি সবকিছু দিয়ে যে মহান মুর্শিদকে মাথার উপরে রেখেছেন, হৃদয়ের তাজ বানিয়ে রেখেছেন, আমরাও আপনার কাছে এসে ওয়াদা করতেছি আমরা সর্ব অবস্থায় মুর্শিদ বাবা দেওয়ানবাগীকে ধরে রাখবো। আজকে আমরা কি ধরে রাখবো না রাখবো না? রাখবো না রাখবো না? রাখবো না রাখবো না? হাত নামান। যদি রাখতে পারি, যদি আজকের দিনে ওয়াদা করতে পারি, তাতেই হবে হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা সবচেয়ে বেশি খুশি। পরিষ্কার না? পরিষ্কার না? আজ যদি দয়াল মা দেখেন লক্ষ লক্ষ আশেকরা দয়াল মার জন্মদিনে এসে সাক্ষী দিচ্ছে, মা আমরা বাবা দেওয়ানবাগীকে ভুলি নাই, আমরা আপনাকে ভুলি নাই, আমরা এই মনের রাজা বাবা দেওয়ানবাগী সর্বস্ব দিয়ে দেওয়ানবাগীকে ধরে রাখবো। যদি আমরা আজকের এই দিনে সেই ওয়াদা করতে পারি, দেখবেন সবচেয়ে বেশি খুশি হবে হযরত দয়াল মা রহমাতুল্লাহ। সম্মানিত আশিকে রাসূল জাকের ভাইরা, মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক এবং আজকের এই অনুষ্ঠানকে এই পর্যন্ত সাফল্যমণ্ডিত করার জন্য যেই সমস্ত সম্মানিত আশিকে রাসূল জাকের ভাইরা আজকে আগত হয়েছেন, আশিকে রাসূল বোনেরা আগত হয়েছেন, সবাইকে জানাই আন্তরিক আন্তরিক ধন্যবাদ। এবং অনুষ্ঠানের এই যে মনে করেন এই যে পুরো পরিকল্পনা সাজানো থেকে সবকিছুতে আমাদের সেজ সাহেবজাদা হুজুরের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ। সকাল থেকে সম্মানিত আলোচকরা আলোচনা করেছেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সম্মানিত কর্মী ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, সবাইকেও জানাই আন্তরিক ধন্যবাদ। মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক, আমরা যেন আজকের এই দিনে পুনরায় আবার শপথ নিতে পারি সর্ব অবস্থায় মুর্শিদ বাবা দেওয়ানবাগীকে ধরে রাখতে চাই। এই মদিনা হবে দেওয়ানবাগীময়, এই মদিনা হবে দেওয়ানবাগীর জায়গা। এই যে দেখেন, আমার জানা নাই, আপনাদের জানা আছে কিনা আমি জানি না, শুধু বাংলাদেশ না, এটা আমি সবাইকে বলতে পারি, আপনাদের কারো জানা থাকলে বলতে পারেন, আমার জানা নেই। শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো দেশের কথাই বলবো, ওই দরবারের প্রধান মুর্শিদ যিনি, উনি দারুল বাকায় তশরিফ নেওয়ার পর অর্থাৎ ওফাত লাভের পর ওনার গদিনী সিনরাইসা দরবার পরিচালনা করে, সত্য না মিথ্যা? কিন্তু এই বাবে মদিনা 2020 সালের 28শে ডিসেম্বরের পরেও অদ্যাবধি কে পরিচালনা করে? কে করে? ভবিষ্যতে কে করবে? বাবা দেওয়ান। আজকে যে আসছেন কার আহ্বানে? কার আহ্বানে আসছেন? আচ্ছা, এই যে আজকে যে এই যে দরবারে আসছেন, কার দরবারে আসছেন? আচ্ছা,
অনুষ্ঠানের এই যে আমাদের বক্তব্যের পরে আখিরি বক্তব্য কার হবে? আখিরি মোনাজাত কার হবে? কাকে কদমবুচি করে সর্বশেষ বাসায় যাবেন? তার মানে এই মদিনা দেওয়ানবাগীময়, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ানবাগীময়ই থাকতে চাই। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেকে রাসূল জাকির ভাইরা, আলোচনার দীর্ঘায়িত করব না, সবাইকে উদারত আহ্বান জানাবো, সম্মানিত ভাইরা এবং বোনেরা, যখন সুযোগ পান মদিনাতে আসবেন। মদিনা বাবা দেওয়ানবাগী এবং দয়াল মা সর্ব অবস্থায় আশেকদের জন্য রয়েছেন। সর্ব অবস্থায় মদিনাতে ছুটে আসবেন। মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিজের আলোচনার যাবতীয় ভুল গলতির জন্য মহান মালিকের কাছে মাফ চাই। তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমরা মদিনার জ্যোতি, মদিনার নূর, মদিনার আলো, যার কারণে আজকে আমরা আসি, মদিনাকে যার প্রেমের টানে আজকে মদিনায় ছুটে আসি, লক্ষ আশেকের প্রাণের ভালোবাসার সেই প্রদীপ বাবা দেওয়ানবাগীর অমিয় বাণী মোবারক শুনব এবং বাবাজানের সঙ্গে আখিরি মোনাজাত করে এখন আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব। আপনারা সবাই দাঁড়ান।